প্রতিনিধি যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ফের পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। এবার স্বাস্থ্য ভবন অভিযান হচ্ছে বিচারের দাবিতে। স্বাস্থ্য ভবন অভিযান, ফের পথে জুনিয়র চিকিৎসকরা বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান। সিজিও থেকে মিছিল করে সেই অভিযান শুরু হয়েছে। সুপ্রিম আবেদনের পরও অনড় আন্দোলন, যে ছবি আপনারা দেখছেন, পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান। সিজিও থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন। সুপ্রিম আবেদনের পরও অনড় সেই আন্দোলন এবং এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সের দিকে এগোচ্ছে সেই মিছিল। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, এই মুহূর্তে সেই মিছিল কতদূর পৌঁছেছে? স্বাস্থ্য ভবন থেকে ঠিক কত দূরে রয়েছে মিছিল? একেবারে সিজিও থেকে মিছিল শুরু হয়েছে এবং স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে মিছিল। ইতিমধ্যে করুণাময়ী মোড়ে কিন্তু পৌঁছে গেছে। একদিকে যেমন যারা পড়ুয়া, জুনিয়র চিকিৎসক এবং সিনিয়র চিকিৎসকরা পা মিলিয়েছেন, অন্যদিকে কিন্তু দেখানোর চেষ্টা করছি যে একেবারে পুলিশের তরফ থেকে কিন্তু কোনো নিরাপত্তার বলয়ে ঘেরা হয়েছে, যাতে কোনো রকম ভাবে অপ্রীতিকর কোনো পরিস্থিতি না ঘটে সেই বিষয়কে সামনে রেখে কিন্তু তাদের মিছিল এগিয়ে চলে যাচ্ছে, যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে মিছিল সম্পন্ন হয় সেই বিষয়টা কিন্তু তারা মাথায় রাখছেন। ইতিমধ্যে করুণাময়ী মোড় কিন্তু পেরোচ্ছে মিছিল এবং মিছিলের শেষ ভাগ রয়েছে বিকাশ ভবনের দিকে। যতদূর দেখা যাচ্ছে ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে চিকিৎসক এবং যারা আন্দোলনকারী তাদের মাথা দেখা যাচ্ছে এবং এই মিছিল স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। একটাই স্লোগান উঠছে, উই ওয়ান্ট জাস্টিস। অর্থাৎ আর্জিকরের যে ঘটনা, সেই ঘটনার যে দোষী, সেই দোষীর যাতে সর্বোচ্চ শাস্তি হয় সেই বিষয়কে সামনে রেখেই তারা আজকের এই মিছিল করছে এবং মিছিল শুরু করেছে তারা সিজিও কমপ্লেক্স থেকে। কারণ এই যে ঘটনা, তার তদন্তভার ইতিমধ্যে নিয়েছে সিবিআই। ইতিমধ্যে কিন্তু তদন্তকারী আধিকারিকরা তারা তদন্ত করছে, যাতে তাদের তদন্ত আরো দ্রুত গতিতে এগোয় সেই বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা মিছিল শুরু করেছে সিজিও কমপ্লেক্স থেকে এবং মিছিল তাদের এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। স্বাস্থ্য ভবন তাদের অন্তিমস্থল করার কারণ একটাই, যখন আরজি করে এই ঘটনা ঘটে তখন যারা কর্তৃপক্ষ ছিল তারপর থেকে সেই কর্তৃপক্ষদের আর আরজিকর মেডিকেল কলেজে দেখা যাচ্ছে না। তারা কোথায়, সেই ঘটনা ঘটার সময় তাদের ভূমিকা কি ছিল, এই বিষয়কে সামনে রেখে একাধিক দাবি নিয়ে তারা কিন্তু মিছিল করেছেন। শুধু আরজিকর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার বা চিকিৎসক নয়, এনআরএস মেডিকেল কলেজ, ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ থেকে শুরু করে বিভিন্ন মেডিকেল কলেজের যারা ডাক্তারি পড়ুয়া রয়েছে, চিকিৎসক রয়েছে, তারা কিন্তু এই মিছিলে পা মিলিয়েছে। ইতিমধ্যে করুণাময়ী মোড় পেরোলো এই মিছিল এবং মিছিল কিন্তু স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। ঠিক দুপুরে একটা মিছিল করুণাময়ী ক্রস করেছে এবং স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। যেমন সব প্রতিনিধি রৌনক আমাদেরকে জানালেন, শুধুমাত্র জুনিয়র চিকিৎসকরা নয়, এই মিছিলে রয়েছেন সিনিয়র চিকিৎসকরাও, এই মিছিলে রয়েছেন পড়ুয়াও, এই মিছিলে রয়েছেন আন্দোলনকারীরা। ফের পথে এবং ঠিক দুপুর 1টার সময় করুণাময়ী ক্রস করছে সেই মিছিল, এগোচ্ছে সেই মিছিল এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান। সিজিও থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনের দিকে যাচ্ছেন পড়ুয়ারা, আন্দোলনকারীরা, জুনিয়র চিকিৎসকরা। একটাই দাবি, বিচারের দাবি। কর্তৃপক্ষ, হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকায় ক্ষুব্ধ তারা, তার জেরেই কিন্তু বারবার তারা মিছিল করছেন, আন্দোলন করছেন, প্রতিবাদ করছেন। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, দেশ জুড়ে তোলপাড় আমরা দেখছি আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় যখন তোলপাড় গোটা দেশ, সেই ঘটনার প্রতিবাদে আজ আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের মিছিল। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও সিনিয়র চিকিৎসকেরাও রয়েছেন। নিরাপত্তার ছবিটা ঠিক কি ধরা পড়ছে? অবশ্যই চারিদিকে নিরাপত্তার অবস্থা আটকাত করা হচ্ছে, কারণ এই মিছিল যাচ্ছে অবশ্যই তাদের বক্তব্য যেমন রয়েছে, আমরা যেটা রৌনক বলছিল, শুধুমাত্র ডাক্তার পড়ুয়াদের মধ্যে এই মিছিলে সীমাবদ্ধ নেই। এই মিছিলে ডাক্তার, স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু অংশগ্রহণ করছে এবং যে মিছিল তাদের বক্তব্য বাড়ি বাড়ি তারা সব উঠে দিচ্ছে। তারা বলছেন যে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে সব উঠে দিচ্ছে, তারা যে প্রশাসনের বিরুদ্ধে সব উঠে দিচ্ছে। একই সঙ্গে তাদের যে বক্তব্য, সে দ্রুত বিচার তারা চাইছেন, তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে এবং যারা দোষী রয়েছে তাদেরকে শাস্তি দিতে হবে। একই সঙ্গে যে হাসপাতাল, সেই হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আরো আত্মসাত করতে হবে। তাদের যে দাবি, সেই দাবি তারা রাখছেন এবং এখন যে চিত্র রয়েছে এই করুণাময়ী, সেই করুণাময়ী মোড়, সেই মোড়ের সামনে কিন্তু মিছিল দাঁড়িয়ে পড়েছে যে কারণে, তার কারণ আশেপাশের যে মানুষ রয়েছে সেই মানুষদেরকে তাদের বক্তব্য আন্দোলনকারীরা বলছেন। ফলত এই জায়গাটা তারা যে মানুষ রয়েছে তাদের সঙ্গে জনসংযোগ করার চেষ্টা করছেন, তাদের বক্তব্য
সাধারণ মানুষের সামনে তারা তুলে ধরছেন এবং এই যে বক্তব্য তারা তুলে ধরছেন তারা প্রথম বক্তব্য শুধুমাত্র এই বিষয়টা একটা মেডিকেল কলেজ বা একটা হাসপাতালের মধ্যে সীমাবদ্ধ নেই, এটা ছড়িয়ে পড়েছে বিভিন্ন জায়গাতে। যারা এখনো পর্যন্ত সেখানে দাঁড়িয়ে রয়েছে তাদের কাছে বক্তব্য তারা তুলে ধরছে এবং যে মিছিল আমরা দেখেছিলাম তৃতীয়র সামনে থেকে শুরু হয়েছিল, যে দহর ছিল মিছিলের তার থেকে কিন্তু যত সময় যাচ্ছে সেই মিছিল কিন্তু আকারে আরো বড় হচ্ছে। গৌরব যেরকম বলছিল যে মিছিলে প্রচুর মানুষ অংশগ্রহণ করছে, শুধুমাত্র ডাক্তার পড়ুয়া তারা শুধু নয়, সিনিয়র ডাক্তার স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু এই মিছিলে ইতিমধ্যেই অংশগ্রহণ করেছে। ফলত সেই মিছিল চলছে এখন করুণাময়ী ভরে সেই মিছিল চলছে এবং সেই মিছিল দাঁড়িয়ে পড়েছে এবং যে সাধারণ মানুষ তাদের মধ্যে আন্দোলনকারীদের যে বক্তব্য সেই বক্তব্য তুলে ধরার জন্য একেবারেই উজ্জ্বল। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। আন্দোলনকারীদের দাবি সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় গতি আনা হোক। ঘটনার বেশ কয়েকদিন কেটে গিয়েছে, তদন্ত এখন কোন পর্যায়ে তাও জানানোর দাবি উঠেছে এই জমায়েত থেকে। সিজিও কমপ্লেক্সে থেকেই যেহেতু সিবিআই তদন্ত করছে তাই বুধবার অর্থাৎ আজ সেখান থেকেই জমায়েত শুরুর সিদ্ধান্ত জুনিয়র চিকিৎসকদের এবং তারপরেই আমরা দেখেছি নির্ধারিত সময়ের পরেই কিন্তু গ্যাদারিং শুরু হয়, পথে নামেন জুনিয়র চিকিৎসকরা, যেখানে আন্দোলন, প্ল্যাকার্ড হাতে, স্লোগান রয়েছে। এবং শুধুমাত্র জুনিয়র চিকিৎসক নয়, যেমন আমাদের দুই প্রতিনিধি আমাদের জানাচ্ছেন, সিনিয়র চিকিৎসকরাও রয়েছেন, আন্দোলনকারীরা রয়েছেন, পড়ুয়াও রয়েছেন এবং পাশাপাশি সাধারণ মানুষ তারাও কিন্তু এই মিছিলে যোগ দিচ্ছেন বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান। সিজিও থেকে মিছিল করে স্বাস্থ্য ভবন এবং ঠিক দুপুর 1টার সময় মিছিল করুণাময়ী ক্রস করে। কিন্তু যে ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে, হাতে যে ব্যানার রয়েছে সেখানে লেখা রয়েছে প্রিন্সিপাল নিখোঁজ। হাতে ব্যানার রয়েছে পড়ুয়াদের, আন্দোলনকারীদের, যেখানে লেখা রয়েছে প্রিন্সিপাল নিখোঁজ। কেন প্রিন্সিপাল নিখোঁজ, কেন এই ব্যানার নিয়ে তারা বেরোলেন? প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, তোমার থেকে একটু জানার চেষ্টা করবো, বিচারের দাবিতে এই মিছিল হচ্ছে এবং পাশাপাশি স্লোগান চলছে, আন্দোলন চলছে, তারা এগিয়ে যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে, কিন্তু যে ব্যানারের ছবি আমরা দেখছি সেই ব্যানারে লেখা আছে প্রিন্সিপাল নিখোঁজ। কি বলতে চাইছেন তারা? প্রিন্সিপাল কোথায় গেল তারা প্রশ্ন করছেন। একেবারেই যখন অধ্যক্ষ ছিলেন সন্দীপ ঘোষ, তার পদত্যাগের পরে কিন্তু নতুন অধ্যক্ষ নিয়োগ করা হয় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে। তারপরেও কিন্তু দেখা গেছিল যারা নার্স ছিলেন তারা কিন্তু একবারে প্রিন্সিপাল অধ্যক্ষ যে অফিস তার বাইরে তারা দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাচ্ছিল, কারণ তারা নিরাপত্তাহীনতায় ভুগছিল এবং সেই নিরাপত্তা ভোগার ফলে প্রিন্সিপালের কি ভূমিকা ছিল সেই বিষয়কে নিয়ে কিন্তু তারা বিক্ষোভ দেখেছিলেন, যে কারণে পরবর্তীকালে একেবারে অধ্যক্ষকে ডেকে পাঠান রাজ্যপাল, তার সঙ্গে সাক্ষাৎ হয়। তারপরও কিন্তু কোনো রকম সদুত্তর মেলেনি কর্তৃপক্ষের তরফ থেকে এবং তারা জানাচ্ছেন যে এই যে ঘটনা নিরাপত্তাহীনতায় তারা ভুগছেন তারপর থেকেও কিন্তু তাদের সার্বিকভাবে উন্নতি হয়নি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে, এমনটাই তারা অভিযোগ জানাচ্ছেন। এবং সেক্ষেত্রে নতুন অধ্যক্ষের কি ভূমিকা, তিনি কোথায়, এই বিষয়কে সামনে রেখেই কিন্তু তারা যে অধ্যক্ষ তার যে একটা এখানে নিষ্ক্রিয় ভূমিকা তারা যেটাকে সামনে রাখছে এবং সেরকম ধরনেরই তারা ব্যানার সামনে রেখেছেন যে প্রিন্সিপাল মিসিং। এই ব্যানার সামনে নিয়ে কিন্তু তারা একেবারে বিক্ষোভ দেখাচ্ছেন, একেবারে শান্তিপূর্ণ আন্দোলন সেখানে ওই ব্যানার রয়েছে। এবং যেইটা এই ঘটনা একেবারে নতুন অধ্যক্ষ যখন তিনি পদ গ্রহণ করে তার দুদিন পরই কিন্তু একেবারে তাকে ঘিরে দেখা যায় যে বিক্ষোভ এবং তাকে আটকে রেখেই কিন্তু বিক্ষোভ হয়। তার কিছুক্ষণ পর রাজ্যপাল তিনি যান আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নতুন অধ্যক্ষের কথা বলেন, তারপরেও কিন্তু এই যে তাদের যে সমস্যা সেই সমস্যার সমাধান হয়নি। কেন কোন রকম কর্তৃপক্ষ ভূমিকা পালন করছে না, যিনি নতুন অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নিয়েছে তার ভূমিকা কি, এতদিন হয়ে গেল কেন তারা সুবিচার পাচ্ছে না, এই সংক্রান্ত দাবিকে সামনে রেখে কিন্তু এবং এই ধরনের প্রশ্নকে সামনে রেখেই তারা তাদের মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবন পর্যন্ত। একেবারে অর্থাৎ স্বাস্থ্য ভবনের দিকে মিছিল এগোচ্ছে এবং প্রিন্সিপাল নিখোঁজ সন্দীপ ঘোষকে আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ভবন এবং তারপরে তার জায়গায় আসেন নতুন প্রিন্সিপাল সুনিতা পাল। কিন্তু আরজিকরের আন্দোলনকারী চিকিৎসকদের দাবি এখনো সুনিতা পালকে হাসপাতালে দেখা যায়নি, তাই বুধবারের মিছিলে আন্দোলনকারীদের হাতে নিখোঁজ অধ্যক্ষ লেখা পোস্টারও দেখা যাচ্ছে। যে ছবি আপনাদেরকে দেখিয়েছিলাম, প্রিন্সিপাল নিখোঁজ, হাতে ব্যানার নিয়ে মিছিল করছেন চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা রয়েছেন সিনিয়র চিকিৎসকরা এবং এই মিছিল কিন্তু এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। ঠিক দুপুর 12:30টার সময় সিজিও কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেন চিকিৎসকেরা, তাদের গন্তব্যস্থান স্বাস্থ্য ভবন। মিছিলের শুরুতেই রয়েছেন আরজিকরে চিকিৎসকেরা এবং এই মুহূর্তে মিছিল কত দূর পৌঁছলো আমাদের প্রতিনিধি উজ্জ্বল, কি জানা যাচ্ছে, কি ছবি তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে?
কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। আমরা জানি আন্দোলনকারীদের দাবি সিবিআই তদন্ত প্রক্রিয়ায় গতি আনা হোক। ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গেছে, তদন্ত এখনো কোন পর্যায়ে রয়েছে তা জানানোর দাবি উঠছে এই জমায়েত থেকে। সিজিও কমপ্লেক্স থেকেই যেহেতু সিবিআই তদন্ত করছে, তাই বুধবার সেখান থেকে জমায়েত শুরু করেন জুনিয়র চিকিৎসকরা। ঠিক দুপুর 12:30টার সময়, ঠিক 12:30টার সময় সিজিও কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেন চিকিৎসকেরা স্বাস্থ্য ভবনের উদ্দেশ্যে, এবং মিছিলের শুরুতেই রয়েছেন আরজিকরের চিকিৎসকেরা। এবং এই মিছিলে শুধুমাত্র আরজিকরের চিকিৎসকেরা নন, তাছাড়াও রয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারাও রয়েছেন, চিকিৎসকেরাও রয়েছেন, জুনিয়র চিকিৎসকরা যেমন রয়েছেন, পাশাপাশি রয়েছেন সিনিয়র চিকিৎসকেরাও। এবং ঠিক দুপুর 1টার সময় করুণাময়ী ক্রস করে এই মিছিল এখন স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। এবং এই মিছিলে কিন্তু ব্যানারে রয়েছে প্রিন্সিপাল নিখোঁজ এই ব্যানার নিয়ে, এবং সেই স্লোগানও কিন্তু চলছে পড়ুয়া আন্দোলনকারীদের মধ্যে। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ঠিক দুপুর 1:10 স্বাস্থ্য ভবন পৌঁছতে আর কতক্ষণ লাগবে, কি মনে হচ্ছে এই মুহূর্তে মিছিল কত দূর? একেবারে এই করুণাময়ী মোড় থেকে কিন্তু মিছিল এগিয়ে চলেছে ইতিমধ্যে, এবং একেবারে মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। কিছুক্ষণ করুণাময়ী যে মোড়ে, সেখানে কিন্তু তারা মানববন্ধন করে স্লোগানিং তুলছিলেন এবং বিভিন্ন ধরনের পোস্টার, অধ্যক্ষ কোথায়, এই ধরনের প্রশ্ন। তুমি আমাদের সঙ্গে থাকো, আন্দোলনকারীরা কি বলছেন শোনাবো। সদুত্তর দিতে পারেননি এবং সিবিআই এর সাহায্য নিয়ে তিনি সেই যে কলেজ থেকে বের হয়ে গেছেন, তারপর থেকে শুধু প্রিন্সিপাল নয়, প্রিন্সিপাল, এমএসবিপি, ডিন, এমনকি নার্সিং সুপার, কোনো অথরিটি কলেজের মধ্যে নেই। এই ইনসিকিউরিটির মধ্যে আমরা যেখানে ওখানে বসে আছি, আন্দোলন করছি, সিনিয়র চিকিৎসকরা যেখানে চিকিৎসা পরিষেবা দিচ্ছেন সেখানে কোনো আধিকারিক নেই। প্রিন্সিপাল কলেজের মধ্যে নিখোঁজ, সেটাই আমরা তুলে ধরতে চেয়েছি। প্রিন্সিপাল তো আপনার সাথে কথা বলার একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে সমস্যা সমাধান, সেই বিষয়টা কত? সেটা তো উনি বলতে পারবেন, উনি জানেন। ছাত্রছাত্রীদের কাছ থেকে প্রিন্সিপাল ভয় পাওয়ার মতো কি কারণ থাকতে পারে, সেটা প্রিন্সিপালই বলতে পারবেন। এখন কি দাবি? আমাদের যা দাবি ছিল সেটা প্রিন্সিপালের কাছে, সেই দাবিগুলো আমরা স্বাস্থ্য ভবনে রাখবো। এবং আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশনের ফেলিয়ারের যে দাবিগুলো ছিল, সেগুলো যে স্বাস্থ্য ভবন এখনো কেন শোনেনি, সেগুলো আমরা জানতে যাব। প্রিন্সিপাল আসছে না বলে কি প্রিন্সিপালের কাছে ছাত্রছাত্রীরা চলে যাচ্ছে? প্রিন্সিপাল না আসলে প্রিন্সিপালের কাছে ছাত্রছাত্রীরা যেতে হবে না। আমরা তো প্রিন্সিপালের অভাবে ওখানে অনাথ হয়ে আছি। ওখানে না আছে প্রিন্সিপাল, না আছে এমএসভিপি, আমাদের কোনো গার্জিয়ানই নেই ওখানে। নাম ডক্টর লহরী সরকার। আরজিকরে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই ঘটনার প্রতিবাদে আজ আরজিকরে আন্দোলনরত চিকিৎসকদের মিছিল হচ্ছে। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও সিনিয়র চিকিৎসকেরাও এখানে রয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজিকর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। আন্দোলনকারীদের দাবি সিবিআই তদন্ত প্রক্রিয়ায় গতি আনা হোক। ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, তদন্ত এখন কোন পর্যায়ে তাও জানানোর দাবি উঠেছে এই জমায়েত থেকে। সিজিও কমপ্লেক্স থেকে যেহেতু সিবিআই তদন্ত করছে, তাই বুধবার অর্থাৎ আজ ঠিক দুপুর 12:30টার সময় সিজিও কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করলেন চিকিৎসকেরা। এবং সমস্ত মহিলারা রাস্তায় নেমেছিলেন। তখন আরজিকরে আরেকটি মর্মান্তিক ঘটনা ঘটে যায়। একটি মব অ্যাটাক করে, সেখানে ছাত্রদেরকে টেরোরাইজ করে এবং এভিডেন্স লোপাটের চেষ্টা করে। এন অবস্থায় প্রিন্সিপাল তো ক্যাম্পাসে ছিলেনই না, উপরন্তু যখন ওনাকে পরে জিজ্ঞাসা করা হয় যে আপনি কেন আসেননি, বারবার ফোন করা সত্ত্বেও কেন কোনো রেসপন্স করেননি, উনি বলেন যে উনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। তো একজন প্রিন্সিপাল, যিনি লোকাল গার্জেন, যিনি সব কিছু একটা কলেজে, তিনি যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে সেই কলেজের ছাত্ররা কোথায় যাবে? এরপরেও ওনাকে বারবার বলা হয়েছে যে কলেজে এসে কলেজের সাথে কথা বলুন। উনি তাও কলেজে আসেননি, কলেজে খুব কম সময়ের জন্য এসছেন। এবং এটা শোনা যায় যে উনি স্বাস্থ্য ভবন থেকে নিজের কার্যনির্বাহ করছেন। তো সেক্ষেত্রে তো এই কথাটা খুবই যুক্তিযুক্ত যে প্রিন্সিপাল কোথায়, তাকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না কলেজে। একটা কলেজের প্রিন্সিপালকে যদি কলেজে না দেখতে পাওয়া যায়, তাকে তো কথা তো উঠবে, প্রিন্সিপাল কোথায়, প্রিন্সিপাল হাওয়া। এই জন্য আমার নাম ডক্টর পরিচয়। এদিকে আজই সকালে আমরা দেখেছি আরজিকরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। আমরা জানি যে সুপ্রিম কোর্ট সাফ জানিয়ে দিয়েছে এবং নির্দেশ পাওয়ার পরে আজ সকাল 9টায় হাসপাতালে হাজির হয় কেন্দ্রীয় বাহিনী। যে ঘটনাটা ঘটেছিল রিক্লেম দ্য নাইটের পর যে মব অ্যাটাকটা হয়েছিল,
তারপরে প্রিন্সিপালের কাছ থেকে বহুবার আমরা নিরাপত্তা ইত্যাদি এই জিনিসগুলো চাওয়া হয়েছিল আরজি করের তরফ থেকে, তো তিনি সেটা কোনো সদুত্তর দিতে পারেননি। সেদিনকে রাত্রেবেলাতেও তার আসার কথা ছিল, তিনি আসেননি। তো সেই জন্য তারপর থেকে আরজি করের যারা আমাদের প্রতিবাদী যারা স্টুডেন্টরা রয়েছে তারা অনেকবারই তার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে, কিন্তু পারেননি, এবং সেই প্রিন্সিপাল অফিসেও তিনি ছিলেন না। সেই জন্যই আমাদের এই দাবিটা যে কারেন্ট প্রিন্সিপাল যাকে আনা হয়েছে তিনি যদি আমাদের সুরক্ষার দায়িত্ব না নেন অ্যাজ এ গার্জেন, আমরা তো তার সন্তান সম, তো আমরা তো কোনো কিছু বলছি না, আমরা বলছি তার সাথে থাকুক, আমাদের সাথে কন্টিনিউয়াস একটা কথাবার্তার মধ্যে থাকুক, তাহলেই তো হবে, এটাই, আর কিছু তো না। অনুষ্টুপ মুখার্জি। বিচার চাই আমার দিদির বিচার চাই, বিচার চাই বিচার চাই আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই, আমার দিদির বিচার চাই, বিচার চাই বিচার চাই আমার দিদির বিচার চাই, বিচার চাই বিচার চাই অভয়াদের বিচার চাই, বিচার চাই বিচার চাই অভয়ার বিচার চাই, বিচার চাই বিচার চাই অভয়ার বিচার চাই, বিচার চাইতে মিছিল চলছে, বিচার চাইতে আমাদের মিছিল চলছে, বিচারের দাবিতে মিছিল এগোচ্ছে এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের দিকে। আরজি করে মহিলা চিকিৎসকের খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। একদিকে যেমন স্লোগান উঠছে নতুন অধ্যক্ষের দেখা নেই, তেমনি অন্যদিকে বিচারের দাবিতে সেই ঘটনার প্রতিবাদে আজ আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের মিছিল। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও সিনিয়র চিকিৎসকেরাও রয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা জানি যে আরজি কর কাণ্ডে তদন্ত করছে সিবিআই। আন্দোলনকারীদের দাবি সিবিআই এর তদন্ত প্রক্রিয়ায় গতি আনা হোক। ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, তদন্ত এখন কোন পর্যায়ে তাও জানানোর দাবি উঠছে এই জমায়েত থেকে। এবং নতুন অধ্যক্ষ কোথায় সেই বিষয়ে কিন্তু তারা আন্দোলন করছেন, হাতে ব্যানার নিয়ে প্ল্যাকার্ড নিয়ে তারা মিছিল করছেন। এবং এই মুহূর্তে ঠিক দুপুর 12:30টার সময় সিজিও কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেন চিকিৎসকেরা, যার একেবারে মিছিলের সামনের সারিতে ছিলেন আরজি করের চিকিৎসকেরা এবং তাদের গন্তব্যস্থল এখন স্বাস্থ্য ভবন। ঠিক দুপুর 1টার সময় করুণাময়ী মোড় ক্রস করে এই মিছিল এবং এই মুহূর্তে মিছিল এগোচ্ছে স্বাস্থ্য ভবনের দিকে। অন্যদিকে আমরা জানি যে ছবি আমরা দেখছি যে প্রিন্সিপাল নিখোঁজ, এমনটাই ব্যানার নিয়ে তারা হাঁটছেন। সন্দীপ ঘোষকে আরজি কর মেডিকেল কলেজের অধ্যক্ষের পদ থেকে সরিয়ে দেয় স্বাস্থ্য ভবন, তার জায়গায় আনা হয় নয়া প্রিন্সিপালকে সুরিতা পালকে। কিন্তু আরজি করের আন্দোলনকারী চিকিৎসকের দাবি এখনো সুরিতা পালকে হাসপাতালে দেখা যায়নি। তাই আজকের এই মিছিলে আন্দোলনকারীদের হাতে নিখোঁজ অধ্যক্ষ, প্রিন্সিপাল নিখোঁজ এমন পোস্টারও নিয়ে কিন্তু তারা হাঁটছেন। যে ছবি আমরা দেখছি দফায় দফায় সেই ছবি সামনে আসছে এবং এই মিছিলে কিন্তু নিরাপত্তা ব্যবস্থাও আঁটো করা হয়েছে। আরজি করের অধ্যক্ষ নিখোঁজ লেখা ব্যানার মিছিলে কেন আরজি করে নেই অধ্যক্ষ? মিছিল থেকে প্রশ্ন তুলছেন পড়ুয়ারা। ফের পথে জুনিয়র চিকিৎসকরা, পথে সিনিয়র চিকিৎসকরা। বিচারের দাবিতে স্বাস্থ্য ভবন অভিযান। প্রতিনিধি রৌনক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রৌনক, ঠিক দুপুর 1টার সময় করুণাময়ী মোড় ক্রস করে এই মিছিল, এই মুহূর্তে ঠিক কোন জায়গায় রয়েছে এই মিছিল? একেবারে করুণাময়ী পেরিয়ে মিছিল কিন্তু সেক্টর 5-এর দিকে এগোচ্ছে। মিছিলের প্রথমবার এবং এতই বড় মিছিল যতদূর যাচ্ছে দেখা যাচ্ছে কিন্তু আন্দোলনকারীদের যে মাথা একেবারে ছেয়ে গেছে গোটা এই করুণাময়ী রোড এবং ইতিমধ্যে মিছিলের শেষ ভাগ রয়েছে কার্যত বিকাশ ভবনের কাছে। অর্থাৎ ডাক্তারি পড়ুয়া থেকে শুরু করে সিনিয়র ডাক্তার সকলেই কিন্তু এই মিছিলে পা মিলিয়েছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান উঠছে। মূল তাদের যে লক্ষ্য উই ওয়ান্ট জাস্টিস, অর্থাৎ বিচারের দাবিতে তাদের আজকের এই মিছিল, সেই স্লোগান তো উঠছেই। এছাড়াও অধ্যক্ষ নিখোঁজ এই একটা দাবি নিয়ে কিন্তু তারা সামনের সারিতে একেবারে পোস্টার নিয়ে এই মিছিল করছেন এবং মিছিল ইতিমধ্যে সেক্টর 5-এর দিকে এগিয়ে চলেছে। প্রথম সারিতে আরজি কর মেডিকেল কলেজের যারা আন্দোলনরত পড়ুয়া তারা রয়েছেন। এছাড়াও তারপরে কিন্তু বিভিন্ন মেডিকেল কলেজ, এনআরএস মেডিকেল কলেজ থেকে শুরু করে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, প্রত্যেকটি মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা যোগ দিয়েছে। শুধু পড়ুয়া নয়, তাদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকেরাও রয়েছে। অর্থাৎ যে দোষী তার যাতে সর্বোচ্চ শাস্তি হয় এই দাবি নিয়ে তাদের আজকের এই মিছিল এবং ইতিমধ্যে মিছিল সেক্টর 5-এর দিকে এগিয়ে চলেছে। এবং মিছিলের যে অন্তিম ভাগ, সেই অন্তিম ভাগ কিন্তু এখনো পর্যন্ত
বিকাশ ভবনে রয়েছে, যতদূর দেখা যাচ্ছে যারা আন্দোলনকারী রয়েছে তাদের কিন্তু মাথা দেখা যাচ্ছে গোটা এই করুণাময়ী রোডে, এবং ইতিমধ্যে কিন্তু করুণাময়ীতে দাঁড়িয়ে তারা মানববন্ধন করে একটা স্লোগানিং করছিলেন। যারা জনসাধারণ ছিল তাদের উদ্দেশ্যে তারা কিন্তু স্লোগানিং করছিলেন, এবং যাতে কোনো রকম এই মিছিলে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, যাতে শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে এই মিছিল শেষ হয়, সেই দিকে কিন্তু পুলিশের তরফ থেকে নজরদারি রয়েছে। ইতিমধ্যে প্রচুর পরিমাণে পুলিশ নিরাপত্তায় ঘেরা রয়েছে এই মিছিল। র্যাপিড অ্যাকশন ফোর্স নামানো হয়েছে যাতে করে কোনো রকম ভাবেই অপ্রীতিকর কোনো পরিস্থিতি এই মিছিলে সৃষ্টি না হয়, সেই দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে। প্রিয়াঙ্কা, একেবারেই তরুণী চিকিৎসককে ধর্ষণ খুন, সুপ্রিম কোর্টের আবেদনের পরও আন্দোলনে অনড়, বিচারের দাবিতে ফের পথে জুনিয়র চিকিৎসকরা। সিজিও থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে আরজি করের আন্দোলনকারীরা। অধ্যক্ষ সুনিতা পালের বিরুদ্ধে পোস্টার। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আমরা দেখেছি তৎপরতার আরেকটা ছবি আজকে ধরা পড়েছে। আমরা দেখেছি আজকে সকালেই আরজি করে সিআইএসএফ এর আইজি এবং ডিআইজি যান, তারা হাসপাতাল পরিদর্শন করেন, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন, পুলিশের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন, এবং এসবের মধ্যে ঠিক দুপুর 12:30টার সময় মিছিল, আন্দোলনকারীদের বিচারের দাবিতে মিছিল শুরু হয় সিজিও কমপ্লেক্স থেকে। সেই মিছিলের একেবারে ফ্রন্টে রয়েছে আরজি করে চিকিৎসকেরা। আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই ঘটনার প্রতিবাদে আজ আরজি করে আন্দোলনরত চিকিৎসকদের মিছিল হচ্ছে, যে মিছিল ঠিক স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছে। এই মুহূর্তে সেক্টর 5 ক্রস করেছে। প্রতিনিধি উজ্জ্বল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, নিরাপত্তার ছবিটা ঠিক কি দেখতে পাচ্ছ? অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট আতঙ্কিত করা হচ্ছে, কারণ এই মিছিলকে কেন্দ্র করে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য প্রথম থেকে কিন্তু পুলিশের তরফ থেকে নিরাপত্তা ব্যবস্থা আতঙ্কিত করা হয়েছে। এখন সেটাই কিন্তু দেখতে পাচ্ছি তোমার অডিও স্পষ্ট আসছে না। প্রত্যেকটা জায়গাতেই কিন্তু সেই মিছিলের সামনে পুলিশ নিরাপত্তা রয়েছে। করে তারা চলে গেছে, তারা আমাদের প্রশ্নের মুখোমুখি হতে ভয় পাচ্ছে, তারা নিখোঁজ, তাহলে আমাদের প্রশ্নগুলোর উত্তর কে দেবে? তাই আমরা প্রিন্সিপালকে খুঁজতে আজকে স্বাস্থ্য ভবন এগিয়ে চলেছি। সেখানে প্রিন্সিপালকে আমরা খুঁজবো। প্রিন্সিপাল যদি না দেখা করেন, আমাদের স্বাস্থ্য ভবনে যে হেলথ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ অথবা ডিএমই ডিরেক্টর অফ মেডিকেলের তার সাথে আমাদের প্রতিনিধি দল কথা বলবে এবং দাবি জানাবে যে আমাদের অ্যাডমিনিস্ট্রেশন কোথায়, তারা আমাদের উত্তর দিচ্ছে না কেন, আমাদের যে বিচারের দাবি সেই বিচারের দাবি নিয়ে তারা কি মত পোষণ করে, এই সামগ্রিক বিষয় নিয়ে তাদের সাথে আলোচনা করব। আপনাদের সঙ্গে প্রিন্সিপালের কথা হয়েছিল, আপনারা প্রিন্সিপালকে গিয়ে বিক্ষোভ দেখেছিলেন, উনি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল সেগুলো কি পালন করা যায়নি? পরবর্তীতে পালন করা তো দূরেই থাক, উনি আর কোনো যোগাযোগই করেননি, আর হাসপাতালেই ঢোকেননি। সেদিন আমরা যে বিক্ষোভ দেখিয়েছিলাম তাকে ঘেরাও করা হয়েছিল, সিবিআই আধিকারিকরা বলেছিল তাকে ইন্টারোগেশনের জন্য নিয়ে যাওয়া হবে এবং তারপরে আবার তাকে ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু দেখলাম আমরা সেই সিবিআইয়ের সাথে গেল, সিবিআই আর তাকে ফিরিয়ে দিয়ে যায়নি এবং সে সেই সুযোগ নিয়ে পালিয়ে গেছে, আর আসছে না, এবং শোনা যাচ্ছে স্বাস্থ্য ভবন থেকে নাকি কাজ চালাচ্ছে। আন্দোলনকারীদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার, বিচার চাই, পোস্টার ব্যানার হাতে জড়ো হয়েছেন আন্দোলনকারীরা এবং স্বাস্থ্য ভবনের দিকে এগোচ্ছেন। মানববন্ধনও করা হয়, যে ছবি আপনারা দেখছেন মানববন্ধন আন্দোলনকারীদের। চিকিৎসক পড়ুয়ারাও কিন্তু এই মিছিলে যোগ দেওয়ার উদ্দেশ্যে সিজিও কমপ্লেক্সের দিকে তারা ভিড় করেছিলেন এবং ঠিক দুপুর 12:30টার সময় সিজিও কমপ্লেক্স থেকে শুরু হয় সেই মিছিল এবং এই মুহূর্তে সেক্টর 5 ক্রস করে মিছিল এগোচ্ছে একেবারে স্বাস্থ্য ভবনের দিকে। সময় যত এগোচ্ছে মিছিলের দৈর্ঘ্যও তত বাড়ছে। যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, প্রচুর জমায়েত হয়েছে। বাবা মার পরে কলেজে যদি কারোর গার্জেন থাকে সেটা হচ্ছে প্রিন্সিপাল, তিনি আমাদের কলেজেই আসছেন না, তাহলে সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা কি করব? আমরা স্বাস্থ্য ভবনকে জানতে চাইছি যে কোথায় আমাদের প্রিন্সিপাল। এমন একটা প্রিন্সিপালকে আপনি দিলেন যে আমাদের কলেজেই আসছে না ভয়ের জন্য, তাহলে উনি যদি ভয় পান আমাদের কলেজে আসতে, তাহলে আমরা কোথায় যাব? মানে জবে থেকে আপনারা বিক্ষোভ দেখেছেন, তারপর দিন থেকে প্রিন্সিপাল এসেছিল কলেজে? না, আসেনি, আর উনি আর কলেজে আসেনি। প্রিন্সিপালের খোঁজ করতেই কি স্বাস্থ্য ভবন অভিযান? আমাদের আরও অনেক দাবি আছে, সব কিছু মিলিয়ে আমরা স্বাস্থ্য ভবন যাচ্ছি। ঠিক দুপুর 12:30টার সময় সিজিও কমপ্লেক্সের
সামনে থেকে মিছিল শুরু করেন চিকিৎসকরা। তারা যাচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। মিছিলের শুরুতেই রয়েছে আরজি করের চিকিৎসকেরা। সময় যত এগোচ্ছে মিছিলের দৈর্ঘ্য তত বাড়ছে। আন্দোলনকারীদের হাতে প্ল্যাকার্ড, ব্যানার, পোস্টার, বিচার চাই, পোস্টার, ব্যানার হাতে আন্দোলনকারীরা এই মুহূর্তে এগোচ্ছেন স্বাস্থ্য ভবনের দিকে। তরুণী চিকিৎসককে ধর্ষণ, খুন, সুপ্রিম কোর্টের আবেদনের পরও আন্দোলনে অনড় চিকিৎসকেরা। বিচারের দাবিতে ফের একবার পথে নেমেছেন জুনিয়র চিকিৎসকরা। সিজিও থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে আরজি করেন আন্দোলনকারীরা। অধ্যক্ষ সুরিতা পালের বিরুদ্ধে পোস্টারের ছবি সামনে দেখা যাচ্ছে। নিখোঁজ প্রিন্সিপাল, নিখোঁজ অধ্যক্ষ, এমন পোস্টার নিয়ে কিন্তু তারা হাঁটছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরই আমরা আরো একটি তৎপরতার ছবিও আজকে দেখেছি। আমরা দেখেছি আরজি করে সিআইএসএফ এর আইজি পৌঁছেছিলেন, ডিআইজি পৌঁছেছিলেন সকালবেলা। ওনারা হাসপাতাল পরিদর্শন করে দেখেন, কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেন, পুলিশের আধিকারিকদের সঙ্গে, কলকাতা পুলিশের আধিকারিকদের সঙ্গেও কথা বলেন এবং এই ঘটনায় কিন্তু তোলপাড় গোটা দেশ। আরজি করে মহিলা চিকিৎসককে খুন এবং ধর্ষণের ঘটনায় তোলপাড় গোটা দেশ। সেই ঘটনার প্রতিবাদে আজ আরজি করেন আন্দোলনরত চিকিৎসকদের মিছিল। জুনিয়র চিকিৎসকদের মিছিল হলেও সিনিয়র চিকিৎসকেরাও রয়েছেন। কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা জানি যে আরজি কর কাণ্ডের তদন্ত করছে সিবিআই। আন্দোলনকারীদের সিবিআই এর তদন্ত প্রক্রিয়ার গতি আনা হোক। ঘটনার বেশ কয়েকটা দিন কেটে গিয়েছে, তদন্ত এখন কোন পর্যায়ে তাও জানানোর দাবি উঠেছে এই জমায়েত থেকে। ঠিক দুপুর 1:30টা বাজতে চললো। এই মুহূর্তে সেই মিছিল কোথায় রয়েছেন প্রতিনিধি রৌনক থেকে একটু জানার চেষ্টা করবো। রৌনক, এই মুহূর্তে মিছিল কতদূর পৌঁছেছে? একেবারে মিছিল কিন্তু সেক্টর 5-এর দিকে এগোচ্ছে। আর কিছুক্ষণের মধ্যেই তারা পৌঁছাবে সেখানে এবং স্বাস্থ্য ভবনের দিকে কিন্তু এগোচ্ছে তাদের এই মিছিল। মূলত ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকা আজকের এই মিছিল কিন্তু এখানে সিনিয়র চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং যারা স্বাস্থ্যকর্মী তারাও কিন্তু পা মিলিয়েছেন এবং তাদের প্রাথমিক দাবি যে দ্রুত তদন্ত গতি এগোতে হবে এবং যিনি দোষী তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। এবং তাদের এই মিছিল থেকে একটি পোস্টার দেখা যাচ্ছে যে অধ্যক্ষ কোথায়, অর্থাৎ তাদের যে প্রশ্ন যে নতুন অধ্যক্ষ দায়িত্বে নিয়েছে তিনি কোথায়, অর্থাৎ এর আগেও কিন্তু তার যে যেখানে তিনি বসেন সেই জায়গাকে ঘিরে কিন্তু তারা বিক্ষোভ থেকেছিলেন। তাদের বেশ কিছু দাবি ছিল, সেই দাবি কিন্তু তিনি শুনেও ছিলেন। কিন্তু তাদের কথা যেদিন এই বিক্ষোভ দেখানো হয় তারপর থেকে কিন্তু তাদের নতুন অধ্যক্ষ সুরিতা পালকে দেখতে পাওয়া যায়নি আরজি কর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। তিনি কোথায়? তারা দাবি করছে যেখানে নতুন অধ্যক্ষ তিনি নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না, তাহলে এই পড়ুয়া থেকে শুরু করে জুনিয়র ডাক্তার তাদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করবে? এই বিষয়কে সামনে নিয়ে কিন্তু তারা স্বাস্থ্য ভবনে অভিযান করছেন। তারা সেখানে গিয়ে দাবি জানাতে চায় যে যাকে নতুন অধ্যক্ষ হিসাবে এখানে নিয়োগ করা হয়েছে তার কোথায় ভূমিকা, তাকে দেখতে পাওয়া যাচ্ছে না, তিনি নিজের নিরাপত্তা সুনিশ্চিত করতে পারছে না, তো তিনি পড়ুয়াদের নিরাপত্তা কিভাবে সুনিশ্চিত করবে? এই একাধিক দাবি নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের দিকে এগিয়ে চলেছে। মিছিলের যে প্রথম ভাগটা ইতিমধ্যে সেক্টর 5-এর দিকে পৌঁছাচ্ছে এবং এতটাই মিছিলের যে বড় সেক্ষেত্রে যতদূর দেখা যাচ্ছে এই পড়ুয়া এবং আন্দোলনকারীদের মাথা মিছিলের শেষ দাগ এখনো পর্যন্ত কিন্তু করুণাময়ী মোড়ে রয়েছে এবং মিছিল এগিয়ে চলেছে স্বাস্থ্য ভবনের দিকে। প্রিয়াঙ্কা, একেবারেই রৌনক, এই খবরেই আমরা নজর রাখবো। তবে এখন সময় হচ্ছে একটা হেডলাইন্সে।